আবহাওয়ার খবর জানাতে সঙ্গে আছেন সহকর্মী আফরিন জান্নাত। আফরিন, আবহাওয়া নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে আজ সারাদিন আবহাওয়া কেমন থাকতে পারে সেই তথ্য সম্পর্কে জানাবো। আজ 16 জুলাই 2025। আগামী 24 ঘন্টায় ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে বেশ অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজকে সারাদিনে রাজশাহী এবং রংপুর বিভাগের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়াও সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটির দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এর প্রভাব কিছুটা কমে এসেছে। কিছুটা কমে আসলেও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব মোটামুটি সক্রিয় রয়েছে। সেই কারণে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে যদি আমরা ঢাকা বিভাগের সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিভাগে তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে শতকরা 72%। আজকে যদি রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ দেখি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ 4.9 মিলিমিটার পর্যন্ত এবং বায়ু প্রবাহের সম্ভাবনা রয়েছে 7 কিলোমিটার পার আওয়ার। এছাড়াও আমরা যদি বিভিন্ন বিভাগগুলোর তাপমাত্রা দেখি তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুরে তাপমাত্রা রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 28 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 27 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 29 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 30 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 29 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 29 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে 26 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু চট্টগ্রাম বিভাগের দিকে মৌসুমি বায়ু প্রবাহ কিছুটা সক্রিয় রয়েছে, চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস, যা ঢাকা বিভাগের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি এবং এইখানে বায়ু প্রবাহের সম্ভাবনা রয়েছে ঘন্টায় 10 কিলোমিটার পর্যন্ত। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 20 মিনিটে এবং আগামীকাল আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 49 মিনিটে। আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ এসব তথ্যই ছিল আমার কাছে। আবারও ফিরে যাচ্ছি সুমনের কাছে। সুমন। আফরিন, আপনাকে ধন্যবাদ।